মানুষের গণরায়কে উপেক্ষা করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকা যায় না, মানুষের সাথে প্রাসঙ্গিকও থাকা যায় না। আপনি প্রায় বলেন যে লড়াই শেষ হয়নি। এই লড়াইটা আসলে কাদের বিরুদ্ধে? কোনো রাজনৈতিক দল নাকি কোনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে? না, এটা একটা চক্রের বিরুদ্ধে। এই চক্রের সদস্য হচ্ছে কিছু রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীও আছে, বিভিন্ন রাজনৈতিক দলের, আবার আমলাতন্ত্রের কিছু আমলাও আছে, প্রশাসনের বিভিন্ন বাহিনীর সদস্যও আছে, ব্যবসায়ীদের একটা অংশও আছে, সাধারণ মানুষের অনেকের যাদের মনস্তত্ত্বটাই করাপ্টেড তাদেরও একটা অংশ আছে। তো এটা দিন শেষে হচ্ছে আমার ওই সিস্টেমটা, যেই সিস্টেমটা মানুষকে মানুষ মনে করে না, ওই সিস্টেমটা যেই সিস্টেমটা মানুষের উপরে জুলুম করে, মানুষকে দরিদ্র থেকে দিনে দিনে দরিদ্র করছে, পথে বসাচ্ছে, আর নিজেরা ধনী থেকে ধনী হচ্ছে। এটা হচ্ছে ওই সিস্টেমটা যারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, ব্যক্তি গোষ্ঠীর লাভটা দেখে, অথচ আমার দেশ সামনের দিকে আগায় না। 2-4টা বড় বড় বিল্ডিং, বড় বড় ব্রিজ আর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা দেশের উন্নতি মাপা যায় না। আপনি দেখেন আমার দেশের শিক্ষার মান যা ছিল তাই আছে, আরো খারাপ হচ্ছে। স্বাস্থ্যসেবার মান যা ছিল তাই আছে, আরো খারাপ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা, বিচারহীনতার সংস্কৃতির জায়গাগুলো, এগুলোর যে পজিটিভ না হয়ে আমরা দিনে দিনে এগুলো হয় ওই জায়গায় দেখছি বা আরো নেগেটিভ দেখছি, মানুষের ভোগান্তি বাড়ছে। সো অল্প কিছু মানুষ কিন্তু এটা সুবিধাভোগী। এত কিছুর মাঝেও এই যে একটা খারাপ সিস্টেম, এই ওই অনেক কিছু বলে দেশের অবস্থা খারাপ, এত কিছুর মাঝেও কিছু কিছু মানুষ দেখবেন 2, 4, 5, 10, 20, 100 জন যারা শত কোটি থেকে হাজার কোটি টাকার মালিক হচ্ছে, হাজার কোটি থেকে লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে। আমাদের সিস্টেমটা, আমাদের এই ফাইটটা, লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা এভাবে লুটপাট করছে, যারা এই অসম একটা সিস্টেম তৈরি করছে। আমরা চাই যেখানে সমতা থাকবে, ন্যায্যতা থাকবে, মানুষের ওই মর্যাদা থাকবে, মানুষ তাদের অধিকারটা বুঝে পাবে, এবং প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে ন্যায় বিচারটা নিশ্চিত হবে। এইরকম একটা সিস্টেম যদি আমরা গড়তে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের লড়াইটা শেষ হবে। যদি আগামী 1 বছরের মধ্যে জুলাই সনদ, বিচার বা যেই প্রতিশ্রুতিগুলো ছিল বাস্তবায়ন না হয়, তাহলে কি এনসিপি আবার রাস্তায় নামবে? এটা আমরা মনে করি যে বিএনপি, আমরা এখন আশা করছি যে তারা জুলাই সনদ গণভোটের রায়টা বাস্তবায়ন করবে, অধ্যাদেশ যেগুলো ছিল এগুলোকে আইনে পরিণত করবে। এটা তাদের রাজনীতির জন্যই করবে, কারণ এটা যদি না করে, প্রায় 70% মানুষ তো এটার পক্ষে ভোট দিয়েছে। মানুষের গণরায়কে উপেক্ষা করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকা যায় না, মানুষের সাথে প্রাসঙ্গিকও থাকা যায় না। তো আমরা এখনো প্রত্যাশা করছি বিএনপিটা করবে। যদি না করে, এটা খুব স্বাভাবিকভাবে এটা আদায়ের জন্য, কারণ এটা জনগণের দাবি, জনগণ এটার পক্ষে ম্যান্ডেট দিয়েছে, এটা আদায়ের জন্য আমাদের রাজনৈতিক কর্মসূচি এটা একদম অবধারিত, এবং এটা আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভোট এবং জোট বিতর্কে তাসনিম জারার মতো সদস্য এনসিপির, যে সে দল ছেড়েছেন, সে মানে তাকে আবার দলে আনা বা ফিরিয়ে আনা বা তার আসার কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিনা, বা আপনারা আনতে চাচ্ছেন কিনা তাকে আবার ফিরিয়ে? না, আমাদের এই জোটের পার্সপেক্টিভে যারা আমাদের পার্টি ছেড়েছে, আমরা মনে করি যে তারা আমাদের পরিবারেরই সদস্য, এবং তারা চাইলে যে কোনো সময় আমাদের পার্টিতে আসলে ফিরে আসতে পারে। ওই পার্টির ওই দরজা তাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই ব্যক্তির ঊর্ধ্বে পার্টিটাকে জায়গা দিতে হবে, কারণ পার্টির এই ডিসিশনটা হচ্ছে দীর্ঘমেয়াদে, খুবই স্বাভাবিকভাবে কয়েকদিনের জন্য না। এবং এখানে অনেক কিছু ভেবেচিন্তে, মাঠ পর্যায়ের সেন্টিমেন্ট থেকে শুরু করে সবকিছু, মানুষের মনস্তত্ত্ব, সংসদের প্রতিনিধিত্ব বা সবকিছু চিন্তা করে এটা করতে হয়। আপনি দেখেন এই জাতীয় পার্টি, তাদের জায়গা থেকে এবার সংসদে কোনো প্রতিনিধিত্ব নাই, জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নাই। নির্বাচনের আগে জাতীয় পার্টির যে একটা জাতীয় পার্টি হিসেবে ভাইব, কথাবার্তা বিভিন্ন শোনা যেত বিভিন্ন জায়গায়, আপনি কিন্তু এখন আর খুঁজে পাবেন না তাদেরকে। কারণ যখন গণতান্ত্রিক ডেমোক্রেটিক প্রক্রিয়াটা চলতে থাকে, জনগণের প্রতিনিধিত্ব সংসদে থাকে, ফোকাসের জায়গাটা সংসদে থাকে। তো সেখানে আপনার প্রতিনিধিত্ব নাই মানে মাঠ পর্যায়ে এই ভ্যালুটা কমে আসে। আবার আপনার যারা সমর্থক গোষ্ঠী আছে তাদেরও আপনার উপর তো আস্থা পেতে হবে। আপনার প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে দেখে তাদের ওই সাহসটা আসতে হবে। সেখানে অনেক কিছু পার্সপেক্টিভ আছে। আমরা মনে করি এটা আসলে আরো আলোচনা করে সমাধান হতে পারতো, কোনো কিছু ছেড়ে যাওয়াটাই আসলে সমাধান নয়। সো আমরা আশা করছি যে আমরা একসাথে মিলে আমাদের এই পথ চলাটা আরো হবে, এবং সবাই ধীরে ধীরে এনসিপিতে ফিরে আসবে।